নমস্কার, আমার নাম নয়নতারা খাতুন। আমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 ব্লক থেকে বলছি। আগামী 19 আগস্ট ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে 50,000 ভ্যাকেন্সিতে কলকাতায় একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সেই আন্দোলনে আমি 2022 স্টেট পাস সমস্ত ক্যান্ডিডেটদেরকে আসার জন্য বলছি, কেননা সামনে ভোট চলে আসছে। আমাদের ওবিসি সমস্যা মিটে গেছে, সমস্ত অন্যান্য যে পরীক্ষার প্রক্রিয়া সেগুলো সব শুরু হয়ে গেছে। শুধুমাত্র 22 স্টেট পাস যারা, তাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না। সেই কারণে বলছি, আমাদের অধিকার আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে পথে নামতে হবে। আমরা যদি পথে না নামি তাহলে আমাদের সমস্যা থেকেই যাবে। সেই কারণে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 19 আগস্ট কলকাতায় আসুন, বৃহত্তর একটা জমায়েত করুন, তবেই আমরা কিন্তু আমাদের অধিকারটা পাব। কথাই আছে, যে সন্তান বেশি কান্না করে না তার মা কিন্তু তাকে দুগ্ধ পান করাতে ভুলে যায়। ঠিক সেই রকম আমরাও যদি আমাদের অধিকারের জন্য লড়াই না করি তাহলে হয়তো পর্ষদ আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কথা ভুলেই যাবে। অন্যান্য সমস্ত কিছু প্রক্রিয়া, সমস্ত নোটিফিকেশন সব কিছু চলছে, শুধুমাত্র 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না। আমাদের অপরাধটা কোথায়? আমাদের দোষটা কোথায়? সেই কারণে সমস্ত 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের বলছি, আপনারা পথে নামুন। এই পথই আপনাদেরকে দেখাবে পথ। একটা গানের ভাষায় বলি, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। সত্যিই আমাদেরকে পথে নামতে হবে, তাহলেই আমরা নতুন পথের দিশা কিন্তু পাব। দেখুন, অনেক স্যার ম্যাডাম বলবেন যে আমাদের এই সমস্যা, আমাদের পারিবারিক সমস্যা, আমাদের সংসার আছে। সমস্যা ছাড়া কিন্তু মানুষ হয় না, সমস্যা প্রত্যেকেরই থাকবে। সমস্ত সমস্যাকে উপেক্ষা করে ওই একটা দিন, মাত্র ওই একটা দিন 19 আগস্ট আপনারা আসুন। আপনাদের জমায়েত ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। এটা আমাদের মোক্ষম সময়। সময় কিন্তু অনেক কিছু বলে দেয়। তো এই সময়টাকে আমরা কাজে লাগাতে চাই। আগামী 19 তারিখ আসছি, সকলকে আসার জন্য আবারও অনুরোধ করছি। ধন্যবাদ।